আজকে চলে এসেছি বিয়ে বাড়িতে বাইক নিয়ে এসেছি বলে সেই জন্য হেলমেট পরতে চুলটা এলোমেলো হয়ে গেছে। আর ওইদিকে পারভেজ লাইট ঠিক করে নিচ্ছে। যাই হোক, প্রথমেই বলি তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আর এই ব্লগের শেষ পর্যন্ত দেখো বিয়ের মণ্ডপে এখনো লোকজন আসেনি বলেই সেই জন্য সব কিছু দেখিয়ে নিচ্ছি তোমাদেরকে। এত সুন্দর জায়গাটা না, বিয়ের মণ্ডপটা দেখবার মতন, সেই জন্য আমারও মনটা কেড়ে নিল এবং তোমাদেরকেও শেয়ার করে নিলাম। দেখতে যেমন সুন্দর এবং লাইটিংগুলো উজ্জ্বলতা খুব সুন্দর লাগছে। পারভেজ ওইদিকে ভিডিও করছে বলে বললো, কাকা তুমি ভিডিওগুলো করে নাও। তারপরে বাইরে বেরিয়ে তোমাদেরকে গেটটা দেখিয়ে দিলাম, বিয়ে বাড়ির গেট। আর এদিকে ঠাকুমশাই তাড়াহুড়ো করে রেডি হয়ে যাচ্ছে, বিয়ে লোকজন এসে যাবে বলে সেই কারণে। আর আমরাও সেই জন্যে গিম্বেলগুলো রেডি করে নিলাম। গিম্বেল আমার ফোনের গিম্বেল এবং পারভেজের ডিএসএলআর ক্যামেরার গিম্বেল। তারপরে কোণে চলে এসেছে, বড় চলে এসেছে, বর এসে বিয়েতে বসে গেছে। তারপরেই তারপর হয়ে গেল বিয়ের দৃশ্য। তোমরা দেখতে থাকো বাঙালি মতে কীভাবে বিয়ে হয়। বৌভাত, হ্যাঁ চলে এসেছি গেটের সামনে। দেখো কত সুন্দর গেট, এটা বৌভাতের গেট, কত সুন্দর। এবং বৌভাতে অনেক অনুষ্ঠান হয়েছে, তোমরা এই ভিডিওর মধ্যে দেখবে এবং খুব ভালো লাগবে। আমারও খুব ভালো লেগেছে। আর এইরকম দেখলাম সব গেটের পাশে একটা করে ছবি দেওয়া থাকে। তারপরে গেট থেকে প্রবেশ করলেই সামনেই রয়েছে সিদ্ধিদাতা গণেশ। আর এইদিকে পারভেজ ডিএসএলআরটাকে রেডি করে একদম পুরো কমপ্লিট করে নিল ভিডিও করার জন্যে। তারপরেই চলে আসলো বরকনে। হ্যাঁ, বরকনে বাইকে করে এসেছে, দেখতেই পাচ্ছ। বর আর কনে রয়েছে, দুজনেই গেটের মধ্যে প্রবেশ করছে। তোমাদেরকেও বলি, তোমাদেরও যদি কোনো অনুষ্ঠানে বা বিয়ে অনুষ্ঠানে বা যে কোনো অনুষ্ঠানে যদি ভিডিও করতে লাগে তাহলে বলো, কাকার সঙ্গে কন্ট্যাক্ট করো এবং পারভেজকে দিয়ে ভিডিও করিয়ে দেবো। কেননা পারভেজ এর আগে সিনেমা রয়েছে না, সিনেমার মধ্যে ভিডিও করতো এবং এডিটিং করে কাজ করতো। সেই কারণে ওর কাছে সব কিছু রয়েছে, লাইট সেট আপ থেকে আরম্ভ করে ডিএসএলআর ক্যামেরা থেকে আরম্ভ করে সব কিছু ওর কাছে রয়েছে এবং সুন্দরভাবে তোমাদের ভিডিওটা করে দেবে। এই বিয়েবাড়ির সবাই এসে গেছে আর অলরেডি একজন করে গিফট দিতে আরম্ভ করে দিয়েছে। আর এইদিকে কফি থেকে আরম্ভ করে আইসক্রিম, ফুচকা, পকোড়া আরও সব অনেক রকম স্টল বসেছে। সেখানে প্রচণ্ড পরিমাণে ভিড় হয়ে গেছে। আমি দূর থেকে ভিডিওটা করে নিলাম, পারভেজ বললো যে লাগবে ভিডিওটা, সেই কারণে। তারপরে এইদিকে যা হচ্ছে, আর তোমাদেরকে কেন ভয়েস দিয়েছি জানো, বলতে গেলে এত জোরে জোরে ডিজে গান চলছিল, অসাধারণ বলতে গেলে খুবই ভালো লাগছিল। আর কিন্তু কপিরাইটের ভয়ে আমি ভয়েস দিতে বাধ্য হলাম। আর সম্পূর্ণই দেখো কত সুন্দর। শুধু নাচ দেখলে হবে তাই না, বলো? চলো খাবারের জায়গাটা দেখে আসি। এখানে সব বিদেশি খাবার সব তৈরি হয়েছিল, বিরিয়ানি থেকে আরম্ভ করে চিকেন চাপ, তারপরে 2 রকম মিষ্টি, আরও সব অনেক রকম, ডিমের টেবিল হ্যানে ত্যানে অনেক কিছু রান্না হয়েছিল। এক এক করে সবাই খাচ্ছে, খুবই ভালো লাগছে। এবং প্রচুর লোক নিমন্ত্রিত ছিল, অন্তত 500 থেকে 600-র মতন লোক নিমন্ত্রিত ছিল এই বিয়ে বাড়িতে। আর তার মধ্যে আমরাও নিমন্ত্রিত ছিলাম। হ্যাঁ চলো, তারপরে আরও অনেক কিছু হয়েছে, অনেক রকমভাবে মনোরঞ্জন হয়েছে, সেইগুলো দেখাচ্ছি চলো।
এদিকে সবাই নাচানাচি করছে, সেইটা দেখেই বর আর কনে থাকতে পারলো না, সেই কারণে কনেকেও নামিয়ে নিয়ে চলে এসেছে স্টেজ থেকে। এবার কনে এবং বরের বন্ধুরা এবং কনের সব বোনেরা, সব আত্মীয় স্বজনরা সবাই নাচানাচি করছে, দেখে খুব ভালো লাগছে, সেটাও তোমরাও দেখো। এখন জানো তো কেক কাটা একটা চল হয়ে গেছে, সেই কারণে কেকও কেটে নিল বন্ধুরা সব মিলে। এবার আমরা খেতে বসে গেলাম। হ্যাঁ, বাড়ি ফিরতে হবে তো, প্রায় রাত 3টে বেজে গেছে, সেই কারণে পেটে খিদেও লেগেছে। চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। তোমরা ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো। আবার দেখা হবে আর একটা কোনো ব্লগে বা ভিডিওতে। চলো টাটা।